দেখুন লাফাচ্ছে, এগুলো রাতে কালকে নিয়ে আসছে অনেক রাত্রে, সব বেঁচে আছে, একটাও মরে নেই। মাছ কাটবে, আমি এখন দেখবো। বলে হ্যাঁ কালারে মাছ কাটতে দিলাম, বাকিটা ইতিহাস। দেখছো মাছ কাটা শেষ। আসসালামাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, হাসতে হাসতে আমার পেট যাচ্ছে ফেটে। এখানে হলো মাগুর মাছ নিয়ে আসছে ওর বাবা, কালকে অনেক রাত্রে তাজা মাগুর মাছ পেয়েছে। মাছওয়ালা মামা জোর করে দিয়ে দিছে। খালারে মাগুর মাছ কাটতে বলছি, মাগুর মাছগুলো এত জ্যাতা ছিল, রাতে রাতে পানি দিয়ে রেখে দিয়েছিলাম, আজকে সকালেও মরে নাই, লবণ দিয়ে খালা এগুলো খালা মাগুর মাছ কাটছে দেখেন। ধুইতে বলছি, আমি বলছি খালা আজকে কোনো কাজ করিও না, শুধু মাগুর মাছ কাটা কেটে একটু ঘষে দাও। বলে এই যে ঘষা হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এখানে এগুলো ঘষছে বলে এগুলোও ঘষা হয়ে গেছে, আমাদের ওইদিকে এরকম করে খায়। আমি খালারে জিজ্ঞেস করলাম তোমার দেশ কই? কয় জামালপুর। জামালপুরে নাকি প্রথমে এটা করছে, জামালপুরে নাকি মাগুর মাছকে বাজার থেকে এভাবে সিলাই নিয়ে এসে তারপর নাকি রান্না করে খায়। আমার মানে কি বলবো, সবচেয়ে বড় মাগুর মাছটার এই অবস্থা করছে খালা। মানে মানে খালারা এখন যে স্পেশাল হয়ে গেছে কি বলবো, কোনো বলার নেই। খালারা কোনো কাজ করতে পারে না। মাগুর মাছ ধুইতে বললে কয় আমরা এগুলো কখনো খাই না, মাগুর মাছ আর শিং মাছ। আজকে প্রথম খালারে ধুইতে দিছি, কারণ আমার মাছ সবসময় বাজার থেকে কেটে একদম ইয়ে করে নিয়ে আসে। এই যে বলে এগুলো ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আর এগুলো আরও পরিষ্কার হয়েছে। খালা আমারে বলল। এখন আমি এগুলো বসে বসে ইচ্ছা মতো ধুমু, কী করুম, প্যারা নিমু। নিষেধ করছিলাম, কালকে ওর বাবা যখন ফোন দিছে, ওই মাছালাম আমার জোর করে দিয়ে দিছে। দেশি মাগুর ছিল সব নদীর, এই অবস্থা হয়ে গেছে। এই যে প্রথমে খালা তো এই বড় মাগুর মাছটার এই কাজ করছে, বলে আমাদের ওইদিকে পুরা চামড়া ছিলে নিয়ে আসে। আমি আর বাকি চামড়াটা ছিলতে দেইনি, আমি কই খালা থাক, টাকার জিনিস তো, কষ্ট করা টাকার জিনিস, আর ছিল না। এগুলো এখন ঘষুম আমি। এগুলো এগুলো একদম দেশি মাগুর ছিল, ডিমওয়ালা। ডিমগুলো খালা আবার বের করে ফেলছে। আর মাছ কাটছে মানে কি, আমি কোনোদিনও মাগুর মাছ এইভাবে কাটি নাই। এগুলা এক একটা মাছ কাটছে মানে কি, এই যে মনে হচ্ছে খালা যত রাখ মাছের উপর ছেড়ে দিছে। এক একটা মাছ এক এক রকম করে কেটে দিছে। এরকম করে কখনো মাগুর মাছ কাটে কেউ? কি বলবো, মানে মাছগুলোর অবস্থায়, অনেক টাকার মাছ এখানে, মাছগুলোর অবস্থায় শেষ করছে। এগুলো নাকি ধোয়া হয়ে গেছে খালার। কি করব, মাছের কথা মনে হয়ে নদীর কথা মনে হইলো। আমাদের বাংলাদেশে একদম পানি দিয়ে ভরে গেছে। আল্লাহ রক্ষা করবে আমাদেরকে বিপদ থেকে। কি করা যাবে, কোনো করার নাই। ক্ষতি ইনশাআল্লাহ আমরা কেটে উঠবো, সবাই সাহায্য করলে একটু একটু করে, কিন্তু ক্ষতটা রয়ে যাবে। আর যারা এটা করছে আল্লাহ যেন তাদের ভালো করে, এই দোয়া করি। মানুষের ক্ষতি চাই না আমরা, বাংলাদেশের মানুষ সবাই। আর আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতেছি যেন তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। পানিবন্দী মানুষরা যেন ইয়ে হয়ে যায়, যারা মারা গেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করে। এখানে বাজার নিয়ে আসছে, মানে শুক্রবারের দিন আসলেই, শনিবারের দিন আসলে আমার অবস্থা খারাপ। এক হলো বাজার, আর এক হলো এখানে কি বাজার নিয়ে আসছে, আমি তো ঢালছিলাম বাজারগুলো। ও এই যে চা পাতা, এই যে নুডলস খাওয়ার ম্যাগি মশলার বান্ডিল, আর এটা কি চিনি, আদা আনছে। আদা আমি কালকে কাটছি, আজকে ব্লেন্ডার করব। আমি নিজে আদা কাটি, খালাকে আদা কাটতে দিলে খালা বলে আদা কাটতে পারে না, রসুন কাটতে দিলে বলে পারে না। এই জন্য নিজে কেটে ব্লেন্ডার করি। আমি কখনো বাটনা করি না, ব্লেন্ডার করে রেখে দিই। এই জন্য নিজে কাটি। কালকে কাটছি 2 কেজির মতো, একবারে আমি এগুলো রেখে দিই কেটে। আর এখানে কি আনছে দেখি, আয়ান দুষ্টামি করতেছে, অতিরিক্ত দুষ্টামি করতেছে। এখানে বাবা আমি এগুলো ঢালিও নাই, বাজার যে আনছে। এখানে আলু ও আর 2টা চিনি আর সাবান, এই হলো বাজার। আর কালকে মনে হয় নিয়ে আসছে সবজিগুলো সব ফ্রিজে রেখে দিছি। আর এই মাছের তো ইতিহাস বললাম, আর কোনো বলার নাই। এগুলো নাকি মাছ ধুইছে খালা, কিছু বলার নাই। হাসি পাইছে, খালারে বললাম খালা থাক, আর মাছগুলোর উপর অত্যাচার চালাইও না, আমি বাকিটা পরিষ্কার করবো এখন সুন্দর করে। আমি একটু অসুস্থ তো, এই জন্য খালারে একটু দিছিলাম মাছগুলো দিতে, নাহলে দিতাম না। এখন বাকি কাজগুলো সেরে নেই, মাছগুলো ধুয়ে এখন পরিষ্কার করব আমি। ঘর দুয়ার একদম কি হয়েছে বৃষ্টির। বাংলাদেশ একদিন সারা বিশ্বের কাছে রোল মডেল হয়ে থাকবে, রোল মডেল হয়ে থাকবে। বিছানাটা করি, রান্না বসাই দিছি। মাছগুলো আর রান্না করি নাই, ওগুলো একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছি পলিথিনে করে। শুধু খবর দেখতেছি আমি, বন্যার ইয়া দেখতেছি,
যে যেখান থেকে পারতেছে সবাই কাঁধে কাঁধ মিলায় একদম সাহায্য করতেছে। 1 টাকা হলেও সাহায্য, 10 টাকা হলেও সাহায্য, 50 টাকা হলেও সাহায্য। এখন সাহায্য দরকার শুধু। আমরা বাংলাদেশের মানুষ দেখাই দেব সারা বিশ্বকে কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একজনকে আর একজন সাহায্য করে। 15 বছর থেকে মনে হয় এরকম দৃশ্য কেউ দেখে নাই, যে দৃশ্য এখন দেখা যাচ্ছে। দেখলে চোখ দিয়ে পানি চলে আসে, অটোমেটিক পানি চলে আসে চোখ দিয়ে। সবাই কীরকম করে মনে হচ্ছে, এতদিন কেউ কাউকে চিনতো না, আর এখন মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ এক, সবাই সবাইকে চেনে, এরকম অবস্থা। আজকে রোদ উঠছে, ইনশাআল্লাহ এরকম রোদ থাকলে আল্লাহর রহমতে তাড়াতাড়ি পানি নেমে যাবে, সবাই আবার স্বাভাবিক অবস্থায় যাবে। আল্লাহর কাছে সেই দোয়া করি সবাই আমরা ঘর থেকে। গ্যাসের স্যার একটু একটু করে যে খবর দেখতেছি আর আসতেছি, ভাল লাগতেছে খবর দেখে। একদিকে মন খারাপ, অন্যদিকে ভালো লাগতেছে সবাইকে দেখে। একদিনে টিএসসিতে কতগুলো টাকা ত্রাণ উঠছে, সবাই যে দিয়ে আসতেছে, অনেক ভালো লাগতেছে। আমরাও কিছু দিয়েছি আল্লাহর রহমতে, যেটুকু তৌফিকে আল্লাহ দিয়েছে। মসজিদে কালকে ওর বাবা নামাজ পড়তে যেয়ে দিয়ে আসছে, সবাই দিচ্ছে আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ সবাই এই বিপদ থেকে রক্ষা পাবে আল্লাহর রহম। আমাদের ভাড়াটিয়ার বোন ওখানে দিয়ে দিয়েছে, একটাই বোন, হিন্দু ভাড়াটিয়াটা। ওর বোনকে নাকি খুঁজে পাচ্ছে না, ওর বাচ্চা, ওর জামাই আর ওর বোনকে সহ খুঁজে পাচ্ছে না। কালকে ফোন করে বলতেছে দোয়া করার জন্য, ওর বাবাকে বলতেছে দোয়া করেন যেন আমার বোনকে আমি খুঁজে পাই। আজকে যে সবাই কাজ করতেছে, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কোনো কিছু নেই। সবাই জাতি ধর্ম বর্ণ শেষে সবাই একসাথে কাজ করতেছে। আর বিভিন্ন দেশের গুজব ছড়ায় আমরা হিন্দুদেরকে বাংলাদেশে থাকতে দেই না, অত্যাচার করি, হিন্দুদের সাথে খারাপ ব্যবহার করি, বাড়িঘর পুরাই, কোনো কিছুই না, শুধু এগুলো গুজব। আমার পাশে আমার আমার আমরা পাশাপাশিই থাকি। দাদা হলো হিন্দু, বৌদি হিন্দু, দাদা টিচার, আমরা তাকে যথেষ্ট শ্রদ্ধা করি, অনেক সম্মান করি দাদাকে। এই যে আসি আমরা কয়েক বছর থেকে, কোনো কিছু নেই, একদম ভাই বোনের মতো আমাদের সম্পর্ক সবাই। হিন্দু দাদা আমাদের সাথে একই ফ্ল্যাটে আমরা থাকি। সবচেয়ে হলো সবার উপরে হলো আল্লাহ, আর সবচেয়ে শ্রেষ্ঠ জীব হলো, সুন্দর শ্রেষ্ঠ জীব হলো মানুষ, আল্লাহ সৃষ্টি। এই জন্য আমরা সবাই একসাথে হিংসা বিদ্বেষ সব ভুলে যে একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, তাহলেই সোনার বাংলাদেশ হবে। আর সেটা আমাদের সন্তানরা দেখায় দিছে, স্টুডেন্টরা দেখায় দিছে। আগে যখন বন্যা হইতো, হইতো ত্রাণ দিতে, যে এক একজনের প্লেন ভাড়া, হেলিকপ্টার ভাড়া দিয়েই ত্রাণ দিত 2 লাখ টাকা, আর হেলিকপ্টার ভাড়া, প্লেন ভাড়া দিত 4 লাখ টাকা, 10 লাখ টাকা দেখাইতো। আর এখন দেখেন কীভাবে স্টুডেন্টরা ট্রাকে করে স্পিড বোট নিয়ে যাচ্ছে, নৌকা নিয়ে যাচ্ছে, কত কষ্ট করতেছে। আল্লাহ ওদের কষ্টকে ইনশাআল্লাহ সফল করবে, সবাই দোয়া করি আমরা সব বাবা মারা। রান্না আমার এটা হয়ে গেলে, মাংস ভিজেছি, একটু মাংস রান্না করে নেব, করলেই রান্নাটা শেষ। ঘুরে ফিরে একটা কথাই মনে হচ্ছে, ওই যে একটা গানের লাইন ছিল, ও পৃথিবী আবার এসে বাংলাদেশ নাও চিনে। আর একটা ছিল মনে হয় আচিক ভাইয়ের গান ছিল, আমরা হলাম বীরের জাতি। ঘুরে ফিরে সব গানগুলো আমাদের জীবনের সাথে মিশে আছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলেই তাই, আমার জন্মভূমির মতো, আমার দেশের মতো কোনো দেশেই হয় না। হয়ে গেছে রান্না সব, এখন বাকি রান্নাগুলো শেষ করি।